শেখ পরিবারে একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে বহির্বিশ্বে। এ যেন পরপর দুর্নীতির অভিযোগ আর পদত্যাগের হিড়িক। আন্তর্জাতিক মহলে যখন টিউলিপকে নিয়ে বিতর্ক চরম পর্যায়ে, তখন অভিযোগ উঠেছে তার খালাতো বোন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলেছেন খোদ জয়। আমি আর রেহানা যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দলটি। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যাসহ গত 15.5 বছরে নানা হত্যা গুমের অভিযোগে অভিযুক্ত দলটি। দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও জাতিসংঘ প্রতিনিধি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সাথে জাতিসংঘের বৈঠক হবে। কেন হঠাৎ জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করতে চাচ্ছে? গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলেছেন খোদ জয়। তিনি বলেছেন, ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় 3 বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন হাসিনা পুত্র। এদিকে একই সাথে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়েও কথা বলেন জয়। তিনি দাবি করেন FBI এর রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর, তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটি মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়েছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও দাবি করেন জয়। জয়ের দাবি, তারা যে FBI এর এজেন্টের নাম উল্লেখ করেছে তিনি বহু বছর আগে FBI থেকে অবসর নিয়েছেন, যাকে জাস্টিস ডিপার্টমেন্ট এর আইনজীবী বলে উল্লেখ করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি 2013 সালে মারা গেছেন। এছাড়া আমার নামে যে গাড়িগুলোর তালিকা দেখানো হয়েছে সেগুলো আমি 20 বছরের বেশি সময় আগে কিনেছিলাম। একটি বাদে বাকি সব কটি গাড়ি ইতিমধ্যে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, আমরা কখনো কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা তা থেকে অর্থ উপার্জন করিনি। এই 2 দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তবে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে তা আমরা কেউ কখনো দেখিনি। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় আছে বিলাসবহুল 8টি গাড়ি। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে FBI। ফিরোজ আলম, জয় শেখ হাসিনা। শেখ পরিবারে একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে বহির্বিশ্বে। এ যেন পরপর দুর্নীতির অভিযোগ আর পদত্যাগের হিড়িক। আন্তর্জাতিক মহলে যখন টিউলিপকে নিয়ে বিতর্ক চরম পর্যায়ে, তখন অভিযোগ উঠেছে তার খালাতো বোন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ হারাতে পারেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। ইতিমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এমন তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান তিনি। পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানাতে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ব্যবহার করেছেন, এমন অভিযোগ পেয়েছে দুদক। এসব অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অনুসন্ধানের সত্যতা পাওয়া গেলে আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে সরানো হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাসিনা কন্যাকে শুধুমাত্র সাইমা ওয়াজেদ পুতুলই নন, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও অনিয়ম দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এছাড়া শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে তার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দলটি। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যাসহ গত 15.5 বছরে নানা হত্যা গুমের অভিযোগে অভিযুক্ত দলটি। দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও জাতিসংঘ প্রতিনিধি দলটির নেতাদের সঙ্গেও বৈঠক করতে চায়। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্টে। দেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে ঢাকায় এসেছেন জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। দলটি 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় নির্বাচন কমিশন সহ অংশীদারদের সঙ্গে বৈঠক করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হবে তাও খতিয়ে দেখবে দলটি। 10 দিনের এই সফরে প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জাতিসংঘের প্রতিনিধি দল। ঢাকায় নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটি সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। And understanding the environment that the elections will be held. So none of those policy decisions have been made, and again we're assessing first before we make any decisions. And in actual fact, it's the government of Bangladesh with the Election Commission who will make the decisions about what they want, how they want to hold their elections, and any policy decisions. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। Jevico 2014 সালের একতরফা নির্বাচনের পর কার্যত ইসিকে সহযোগিতা বন্ধ করে দেয় জাতিসংঘ। 2018 সালে অনুষ্ঠিত নির্বাচনে সীমিত আকারে সহায়তা দিয়েছিল। ওই নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়। 20 জানুয়ারি শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের ব্যাগ সরবরাহ সহ কারিগরি সহায়তা দিতেও রাজি হয়েছে জাতিসংঘ। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের আরেকটি নির্বাচনের আলোচনা চলছে। বিএনপি, জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছর জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন। ওই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে ইসি। গত বছরের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলীয় দলগুলো অংশ নেয়নি। আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে একই দলের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে। এ কারণে ওই নির্বাচনকে আমিডামি ভোট হিসাবে আখ্যায়িত করা হয়। ওই নির্বাচনে জয়ের মাত্র 6 মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। ওই সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক শ্রোতা, জাতিসংঘের সাথে আওয়ামী লীগের বৈঠকের কারণ আপনারা জানলেন। আশা করি এ বিষয়ে আপনার মন্তব্য ক্লিয়ার, এবং সেই মন্তব্যটি কি তা লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।